ওম দ্রাং শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 15ই মার্চ 2024 শুক্রবার, পয়লা চৈত্র, শুক্লপক্ষ ষষ্ঠী। বৃষ রাশিতে চন্দ্র গমন করে গেল কৃত্তিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র দিয়ে আজকের দিনে চলতে থাকবেন। শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন। আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে যাচ্ছেন। চলুন সরাসরি আলোচনা যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন, ভালো ফল পাবেন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, একটু চাপের মধ্যে ফেলবে হচ্ছে অল্প বিস্তার। ব্যয়ের জায়গাটা একটু সমস্যা সংকুল জায়গা তৈরি করে দিতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, এইটাও একটা সমস্যা সংকুল জায়গা তৈরি করলো বটে। একটু মানে কি বলবো, আপনার যেটা আপনার পাওয়ার দরকার, মানে আপনার যে সম্মান, সেই সম্মান প্রাপ্তি পেলেন না। আপনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি সবসময় কাজ করছে, সবসময় একটা ভয় ভয় ব্যাপার, একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাওয়ার জন্য চেষ্টা করবে সবসময়। এরকম ব্যাপারগুলো হতে পারে। কর্মক্ষেত্রে আপনার যেটা প্রাপ্তি, যে দক্ষতার মাধ্যমে আপনি কাজকর্ম করেন, সেখানে হয়তো একটু ডামাডোল হলো, এরকম ব্যাপার সবার দেখা দিতে পারে। বা প্রেমের জায়গাটা একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হয়ে গেল। এবং নিজে কঠিন কঠোর পরিশ্রম করছেন, কিন্তু নিজের মধ্যেই খেদ জন্মাচ্ছে, ঠিক সময়ে ঠিক মতো কাজটা করে উঠতে পারলেন না চাকরির ক্ষেত্রে, এরকম ব্যাপার। শারীরিক কষ্টের একটা ব্যাপার থেকে যাবে, তাই সতর্কতার দরকার আছে একটু। চন্দ্র আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে গমন করছে, সেটা একটা ভালো। কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে সেদিক থেকে দেখতে গেলে আপনার ফাটকা প্রাপ্তির জায়গাটা থাকছে। প্রেমের জায়গাটা চাপের মধ্যে থাকলেও, আমি যেটা বলেছিলাম, চাপের মধ্যে থাকলেও কিছুটা বেটার ফল পাবেন। সন্তান সুখের জায়গাটা খারাপ নয়। শিক্ষা জগতের ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আর দেখুন, নীতি নির্ধারণ একটা আলাদা জিনিস, আর নীতির সঙ্গে আপোষ করে চলা একটা আলাদা জিনিস। তাই আপনি যেটা সঠিক মনে করছেন, এতদিন ধরে যে কাজটা করে এসছেন, সঠিক কাজ করছেন, সেখানে যে নীতি, আপনি আপনার নীতি বিসর্জন দিয়ে অন্য কাজ করতে যাবেন, সেটা কিছু করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আর দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, খারাপ না। মোটের উপর যা দেখা যাচ্ছে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষাটা খারাপ না। তবে শত্রুকে একটু চোখে চোখে রাখবেন। শরীর খারাপের জায়গাটা কিন্তু থাকছে ভাই আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশ মধুময়তার মধ্যে থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ফাটকা প্রাপ্তির জায়গাটা আপনাদের তৈরি হয়ে আছে, ভালো। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যবসা বাণিজ্য ভালো চলবে, তুখর চলবে। আর ফাটকা প্রাপ্তির জায়গাটা থাকলেও কিন্তু ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতা কিন্তু দরকার আছে। তো ব্যবসা বাণিজ্য ভালো চলবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। চাকরির জায়গাটা চাপ যতই আসুক, আপনি সাফল্য পাবেন। বাড়ির পরিবেশ ভালো থাকছে, এটা তো ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। প্রেমে অবস্ট্রাকেল থাকবে। আর আপনার শরীর এবং আপনার সন্তানের শরীরের দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে। ব্যয়ের পরিমাণটা বাড়তে পারে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে ব্যয় বাড়তে পারে আজকের দিনে। আর চাকরির জায়গাটা একটু সতর্ক থাকবেন, কেন কেউ হয়তো বড় ধরনের সমস্যা তৈরি করে দিতে পারে আপনার বিরুদ্ধে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7 এবং 8। আজকের দিনে আপনারা মেরুন মেরুন বলবো, চকলেট কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে খারাপ না। আর আপনি এগোচ্ছেন গিয়ে পথিমিত্র তারা দিয়ে। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সভাপতি চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো হলেও কিন্তু শত্রু বৃদ্ধি হবে, একটু খেয়াল রেখে চলবেন। এই জায়গাটা গেল। বা আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, বিদেশ ভ্রমণের মতো সুযোগ সুবিধা হবে আজকের দিনে, সেই জায়গাটা ভালো হলো। তারপরে গিয়ে আপনার উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, এই সমস্ত দিয়ে যারা আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য হয়তো কিছু খরচ খরচা আপনার বৃদ্ধি পেতে পারে আজকের দিনে, এটা দেখা যাচ্ছে। পরিবারকে খুশি দেওয়ার জন্য আপনি হয়তো কোনো এক্সপেন্স করছেন আজকের দিনে, কোনো
বড় ধরনের এক্সপেন্স হতে পারে আজকের দিনে। পেমেন্ট জায়গাটা খারাপ না, পেমেন্টে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, আকাশে বাতাসে ভাসবেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। কিন্তু ফাটকায় খেলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। মিডিয়া বা অনলাইন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, উপকৃত হতে যাচ্ছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যটা তুখর গতিতে চলবে, মোটের উপরে শুভ। ইন্টারন্যাশনাল হলে তো আরো ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে, দাম্পত্য ক্ষেত্রে মিলমিশ বজায় থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও আপনাদের কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দেবে। সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এডুকেশন সেক্টরে আপনি ভালো ফল করতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত ভালো, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে। বিদেশি কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে। যদি আপনার কোনো পুরানো কোনো ভালো কাজ করেছিলেন কিন্তু কোনো দোষারোপ হয়তো আপনার ক্ষেত্রে পড়ে গেছিল, সেই সংক্রান্ত ব্যাপারে আপনার টেনশন করে করে আজকের দিনে কাজের গন্ডগোল হয়ে যেতে পারে, তাই একটুখানি খেয়াল রেখে চলতে হবে। বাড়ির ক্ষেত্রে বিশেষভাবে হতে পারে, ব্যয়ের ক্ষেত্রে হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে হতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6, আজকের দিনে 7 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। লালচে গোলাপি কালারটা ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে, তো একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। চাকরির জায়গাটা বিশেষ করে সতর্ক থাকবেন। আর ঘটনাক্রমে আজকের দিনে আপনার দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো ভ্রমণের ক্ষেত্রে অধিক খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চাকরিতে ছুট যাতে না হয় একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। এই জায়গাটা কিন্তু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, আপনারা খেয়াল রাখতেই হবে আজকের দিনে। সাফল্য হয়তো সেই অর্থে দেখতে পাবেন না, তার জন্য মন খারাপ হতে পারে। তো আর্থিকভাবে না জ্ঞান প্রাপ্তির একটা সুযোগ থাকছে আপনাদের। দাম্পত্য সুখের ক্ষেত্রটা অত্যন্ত ভালো। প্রয়োজনীয় কাজকর্ম তাড়াহুড়ো করে শেষ করার চেষ্টা করুন, ভালো হবে। মিটিং মিছিল ইত্যাদিতে আপনি জয়েন করতে যাচ্ছেন, ভালো। স্বামী স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আজকের দিনে একটু সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে চলবেন। অষ্টম ভাব ষষ্ঠ ভাবের মাঝখানে সপ্তম ভাব এবং দুজনে পাওয়ারফুল অবস্থায় আছে, তাই আপনার শরীর, আপনার স্বামী বা আপনার হাজব্যান্ডের শরীর দিকটা খেয়াল রাখবেন। আপনি যদি যৌথ বিজনেস করে থাকেন তাহলে আপনার পার্টনারের সঙ্গে কোনো দ্বন্দ্ব যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। কিছু বাধ্যবাধকতা হয়তো এসে যেতে পারে, সেটাকে সেই অবস্টাকেলটাকে দূর করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। বিশেষ করে ভ্রমণের ক্ষেত্রে বা ডিট সাইনের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকবেন, মাথায় রাখবেন, মাথায় রাখার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো আছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো। প্রেমের জায়গাটা তো খারাপ নয়, বলেইছি আগে। আচ্ছা, লাইক শেয়ার কমেন্টটা কিন্তু মাস্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায় লিখবার চেষ্টা করবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। আপনার সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্ক থাকুন, চোটাঘাত লাগার সম্ভাবনা আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। বয়স্ক কোনো ব্যক্তিকে উল্টো সিধা বলে সম্পর্কের অবনতি করতে যাবেন না, বিপদ হতে পারে। তবে যারা করেন মানে অভূতপূর্ব কোনো ব্যক্তির ব্যাপার নিয়ে অনেকদিন ধরে ডিলিংস করছেন, সম্পত্তি বা বিভিন্ন ক্ষেত্র, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা হোমিসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ বা যারা সেনাবাহিনী, ডাক্তার বন্ধু, সার্জারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকেন বা গোয়েন্দা বিভাগ, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। আর আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা একটু দেখে চলুন। সাফল্য হয়তো সেই অর্থে পাবেন না, কিন্তু চাপের মধ্যে পড়তে পারেন। চাকরির জায়গাটায় ওই শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর এই জায়গাটা দেখা যাচ্ছে। তবে অর্থ আসবে, অর্থ ক্রাইসিসটা থেকে হয়তো বেরোতে পারবেন কিছুটা, কিন্তু তবুও বলবো সতর্ক থাকুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, মাথায় রেখে চলবেন। বিশেষ করে পরিবারের মধ্যে দ্বন্দ্ব যাতে না লাগে একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব।
দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না আপনাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হতেই যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7। আজকের দিনে ক্রিম কালারটা ব্যবহার করুন, ভালো হতেই যাচ্ছে। আজকের দিনে 31 ডট নিয়ে হচ্ছেন অষ্টবর্গে 31 ডট বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যাপারটা হচ্ছে আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আর্থিক ব্যাপারে কিছুটা বৃদ্ধির যোগ আপনারা দেখতে পাবেন হয়তো। আজকের দিনে সৌভাগ্যের যোগ থাকছে, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। চাকরি প্রার্থী যারা বন্ধু তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে, ভীষণভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেনই পাবেন আজকের দিনটা। বাড়ি পরিবেশ মধুমাতার মধ্যে থাকছে, আপনার সাহস বাড়বে, সাহসের উপরে ভর করে আপনি ভালো জায়গা তৈরি করতে যাচ্ছেন। চাকরি প্রার্থী বন্ধুরা নতুন চাকরির ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সাকসেস 100% হতে যাচ্ছে এবং আপনাদের মুখে হাসি নিয়ে আপনি বাড়ি ফিরবেন, ভালো হতে যাচ্ছে। একদম আদা জল খেয়ে লেগে যান আজ থেকে। আগামীকাল মানে আজকে 14 তারিখের ভিডিও দেখছেন, 15 তারিখের, তো আর আদা জল খেয়ে লাগুন। চাকরি ইন্টারভিউ থাকলে এগিয়ে যান বন্ধু। আর্থিক অবস্থা আপনাদের চমৎকারভাবে পরিবর্তনের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, ভালো হবেই হবে, এগিয়ে যান বন্ধু। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের মধ্যে একে অপরের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা বৃদ্ধির জন্য নিজেকে চেষ্টা করতে হবে, ভালো ফল পাবেন। সততা বজায় থাকবে, মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন এবং ব্যবসা বাণিজ্য আপনার তুখর গতিতে চলবে, নিশ্চিতভাবেই ভালো। কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, বয়স্ক কোনো ব্যক্তিকে দুচ্ছাই করতে যাবেন না এবং তাদের সঙ্গে বাজে ব্যবহার করতে যাবেন না। সমাজে আপনার নাম খারাপ হয়ে যেতে পারে, এটা কিন্তু মাথায় রেখে চলবেন, খেয়াল রেখে চলতেই হবে, মাথায় রেখে চলতেই হবে এটা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, তবে আপনার আধ্যাত্মবাদ উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না। চাপের মধ্যে পড়লেও সাকসেস আছে আপনার চাকরির জায়গাটা। একটু মাইনরলি চলবেন, কেন একটু শত্রুতা হয়তো আসতে পারে। শনিদেব যদি একটু আপনাকে ডিলে করিয়ে দেয় কাজে, সমস্যা তৈরি হতে হবে। শনিদেবের জন্য একমাত্র, যদি বা শনিদেব আজকের দিনে আপনাকে ক্ষতি করার জন্য অতটা বলবে ভাই তুমি নিজেরটা বাঁচাবার চেষ্টা করো, আমি তোমাকে কিছু করবো না, এরকম ব্যাপারটা আবার বলছে আর কি। তো চাকরির জায়গাটা সেক্ষেত্রে আমি বলবো মোটের উপরে ভালো। আর মঙ্গলদেবও কি বলছে, মঙ্গলদেবও বলছে যে ভাই তুমি এদিক ওদিক বেফস করলেই আমি কিন্তু ফোঁস করে দেবো। তো স্বভাবতই আপনি যদি সঠিক থাকেন না, আজকের দিনে চাকরির জায়গাটা খুব একটা খারাপ না, ভালো। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রেও খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। বাড়ি পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সমস্যা সংকুলতার জায়গা তৈরি হতে যাচ্ছে, তবে একটুখানি একটা চাপা উত্তেজনা কিন্তু আপনাদের ক্ষেত্রে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে থাকবে আজকের দিনে। চাপা উত্তেজনা, যদিও বা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, হ্যাঁ সে তবুও বলবো একটু একটু চাপ থাকবে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবে। ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, এই জায়গাটা কিন্তু বেটার একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। পুষ্যা গেল। অশ্লেষ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে সাকসেস দিয়ে দিতে পারে। বিদেশে কোনো জায়গায় পড়াশোনা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সাকসেস পেতে পারেন, কিন্তু রাহু বুধের যেই কম্বিনেশন এখন থাকছে সেটা কিন্তু খুব একটা ভালো না। আর রবি যেহেতু আছে, কিছুটা পাওয়ার সঞ্চয় হলেও বটে, কিন্তু খুব একটা যে বেটার ফল আপনি আশা করবেন সেটা নয়। কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আপনাকে, শরীর স্বাস্থ্যের দিকটা। তবে বাড়ি পরিবেশ ভালো, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্যটাও ভালো চলবে বলে আশা করছি আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে করছেন অষ্টপ্রয়োগে, খারাপ না, অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। আর দশম ভাব দিয়ে চন্দ্র এগোবে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো আপনার চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়তে হবে। অজ্ঞাত ভয়ে আপনাকে কাজ করতে পারে, আপনার মধ্যে ঘুমের ডিস্টার্ব আসতে পারে আজকের দিনে। আজকের দিনে
চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সারাদিনটা কাটতে পারে। তো এই সতর্কতার দরকার, যে বাড়িটাকে কন্ট্রোল না করলে প্রবলেম আপনাকে ফেস করতে হবে। হয়তো ভ্রমণের জন্য খরচ খরচা হয়ে যেতে পারে, অধিক খরচ খরচা হতে পারে। ছোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। ডিট সাইন করার ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। বিদেশে বসবাস করছেন, অতিরিক্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাকে। আপনি মানুষের সামনে আপনার ব্যক্তিত্বকে অতিরঞ্জিত করে দেখাতে যাবেন না, তাতে আপনার বিপত্তি শেষ থাকবে না। আজকের দিনে যোগ্যতার চেয়ে বেশি আপনি গুণ দেখাতে চাইছেন, তো আপনি নিজেই ফেঁসে যেতে পারেন, মাথায় রাখবেন। দেখুন, আপনি কাউকে পরামর্শ দিচ্ছেন, উপযাচকভাবে পরামর্শ দেবেন, তো আপনার ক্ষেত্রে বড় ধরনের ফল্টি হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। তবে পরিবারের মধ্যে অসন্তোষের বাতাবরণ থেকে দূরে থাকবেন। পরিবার থেকে ভালো ফল পেয়ে যাচ্ছেন, পরিবার আপনাকে সাপোর্ট করবে। বর্ষা বাড়বে আপনার। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে ওটের উপরে কিছুটা সাপোর্টিভ জায়গা থাকলেও সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। আর মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্য তুকর গতিতে চলবে, যেটা আগেই বলেছি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন আর্থিক বৃদ্ধির যোগ কিছুটা হলেও বেটার হতেই যাচ্ছে। তবে অর্থ সংক্রান্ত ব্যাপারে, খরচ খরচার ব্যাপারে সতর্কতার দরকার। ভাষাকে নিয়ন্ত্রণ করে যদি না চলতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। সাফল্য হয়তো সেই অর্থে পাবেন না, কিন্তু সতর্কতা ভীষণ ভাবে দরকার আছে আজকের দিনে। বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন, তাই আপনাকে খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ডেট সাইড থেকে প্রাপ্তিযোগ হতে পারে। ব্যবসা বাণিজ্য বৈদেশিক হলে অত্যন্ত শুভ ফল পাবেন। স্বদেশে হলে ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে আজকের দিনে। আর দাম্পত্য কামকলা আপনাদের বৃদ্ধি পাবে এবং বেড কমফোর্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তবে আপনাদের শত্রু বৃদ্ধি হবে এবং মেডিকেল এক্সপেন্স বাড়বার সম্ভাবনা থাকছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গোলাপি কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। বা আপনার লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, ভালো। কেতুও বসে আছে, ডিস্টার্ব করছে না আজকের দিনে আপনাকে। তো আজকের দিনে আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে। সতর্কতার দরকার আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে। মাথায় রাখবেন। তবে নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে এবং কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো হচ্ছে এবং দাম্পত্য ক্ষেত্রে বেড কমফোর্টও বৃদ্ধি পেতে যাচ্ছে। কিন্তু আপনার দাম্পত্যের ক্ষেত্রে আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার বাবা বা বয়স্ক কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে এবং তাদের সঙ্গে বিচ্যুতির ব্যাপারও থাকছে আজকের দিনে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রের সঙ্গে যদি যুক্ত থাকছেন, 100% সাকসেস পেতে যাচ্ছেন। উপার্জনা, জব টপ এই সমস্ত ক্ষেত্রে ভুলবেন না আজকের দিনে। কেন, যে নক্ষত্র দিয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, তাই আপনাকে কিন্তু জব টপ করতে হবে। অবশ্যই আপনারা রবিদেবকে তো স্মরণ করবেন, অর্ঘ্য দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, শুধুমাত্র আপনার কাছে লোকেরা আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করতে পারবে না, আপনার চরিত্র নিয়েও প্রশ্ন তুলে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। মাথায় রাখবেন, দুপুরের আগে এই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে ফেলার চেষ্টা করবেন, নাহলে দুপুরের পরেই প্রবলেম আরম্ভ হয়ে যেতে পারে। একটু ইমোশমেন্টের জন্য খরচ খরচা হয়তো হতেই যাচ্ছে আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ নয়, ফাটকা প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে আজকের দিনে, খারাপ হবে না। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। শুধু শত্রুর জায়গাটা অনেকটা বড় আকার ধারণ করছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সেই কারণের জন্যই বলছি বারবার ধরে যে একটু সতর্কতার দরকার আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। ইনভেস্টমেন্ট হতে পারে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চলবে। ভ্রমণ হতে পারে, সাহস বাড়বে, বাড়ির পরিবেশ ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন অত্যধিক ভালো ফল পেতে যাচ্ছেন। সাপোর্টিভ জায়গায় অনেকটা থাকছে, ফাটকায় প্রাপ্তির যোগ অনেকটা বেশিই থাকছে, ভালো ফল পাবেন, সাফল্যের জয়গান গাইবেন, ভালো হতে যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে আপনারা স্কাই কালার ব্যবহার করুন, 29 ডট নিয়ে এগোচ্ছেন ভালো, 29 ডট খুব ভালো, এবং অতিরিক্ত তারা নিয়ে আপনি এগোচ্ছেন আজকের দিনে, বেশ ভালো হতে গেল। আর সেক্ষেত্রে আমি বলবো প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে পারে, তবে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বহির্ভূত কোনো সম্পর্কে জড়িত হলে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হয়ে যাবে। অষ্টম অব্দি চন্দ্র এগোচ্ছে, কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তাই আপনাকে প্রভোগ করতে পারে, সতর্কতার দরকার আছে। আর অবশ্যই আপনারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তারা দাম্পত্যের দিকে যেতে পারেন, এইটাও একটা পজিটিভ দিক। আর একটা পজিটিভ দিক হচ্ছে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা কিন্তু ভালো, আজকে নৈতিকতা অবলম্বন করে আপনি চাকরির জায়গাটা কাজকর্ম করুন, ভালো হবে, ভালো হবে। যেহেতু অষ্টম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, একটা অজানা ভয়, একটা আতঙ্ক, এগুলো বা একটা টেনশন, চাপা টেনশন সবসময় কাজ করবে। অচেনা মানুষকে বিশ্বাস করতে যাবেন না খুব সহজে অষ্টম ভাব দিয়ে গেলে, আর বিশেষ করে তো কৃত্তিকা নক্ষত্র দিয়ে যাচ্ছে, তাই সতর্কতার দরকার আছে। ষষ্ঠ অষ্টমের সঙ্গে একাদশ ভাবের একটা কানেকশন তৈরি হয়ে আছে, তার সঙ্গে সপ্তম ভাব তৃতীয় ভাবের কানেকশনও দরকার। তো এইরকম পরিস্থিতিতে কি হয় না, আপনি কাউকে সহজে বিশ্বাস করে ফেললেন, প্রবলেম হয়ে গেল, বা আপনি আপনার ধ্যান ধারণা ওপরের উপরে চাপিয়ে দিলেন, বড় ধরনের ফিকশন তৈরি হয়ে গেল। বা আপনি যাকে খুব ভরসা করেছিলেন বন্ধুকে, সেই বন্ধু আপনাকে বিট্রে করে দিল, এরকম ঘটনা কোনো ঘটে যায় বন্ধু। কেন আপনার এই জায়গায় কোনো ঘটার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ করছে, ভ্রমণের জায়গাটা ডেভেলপ করছে। যারা ভ্রমণ করছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। অষ্টম ভাব ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে ভাই, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আর ছোট আঘাত যাতে না লেগে যায় খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। এবারে ঘটনা হচ্ছে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা তো বলেছি, সন্তান সুখের জায়গাটা ঠিকঠাক আছে, আর চাকরির জায়গাটা অসাধারণ হবে বলে আশা করছি। কিছু তো ভুলভাল সম্পর্কের অবনতি এগুলো তো দেখা দিতে পারে, রাহুর একটা কোপে হয়তো পড়তে পারেন, রাহু হয়তো ভোলাটাইল ভাবে আপনাকে কিছু চাপের মধ্যে ফেলতে পারে, কিন্তু আজকের দিনে রাহু কিন্তু নিষ্ক্রিয় হয়ে থাকবে, আপনাকে ওই চাকরির জায়গাটা ডিস্টার্ব না করার জন্য বসে থাকবে। ভাই আজকের দিনে কাজকর্ম করে ভালো করে নাম কাহিনী নেই। অন্যদিকে আমি দুঃখ দিচ্ছি, একটু চাপা টেনশন দিচ্ছি, একটু নার্ভের প্রবলেম থাকলে একটু চাপে ফেলে দেবো। আদারওয়াইজ ভাই কাজ করো, নিজের কাকেরটা গোছাও, এই বলছে আর কি। যাই হোক, চলুন নক্ষত্রে কি বলছে দেখা যাক। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, বাড়ি পরিবেশ ভালো, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। কিন্তু আপনার দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভীষণ চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, আপনার সাকসেসটা অন্য কেউ কুড়িয়ে নিয়ে চলে যাবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি চরম আকার ধারণ করতে পারে, খেয়াল রাখতে হবে। ব্যয়টা অনেক বেশি হয়ে গেল, অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। চাকরির জায়গাটা কিন্তু ভালো ডেভেলপ হবে আপনাদের, বাড়ির পরিবেশ ভালো হবে, প্রেমের জায়গাটা ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হতে পারে, একটা অজানা ভয় একটা কাজ করবে আপনার মধ্যে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, ছোট আঘাত লাগতে পারে, সতর্কতার দরকার আছে। ওয়াশরুম ব্যবহার করা বা সিঁড়ি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে। আপনার সাফল্য অন্যজনকে কুড়িয়ে নিতে পারে, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তবে শত্রু নাশের যোগও থাকছে আজকের দিনে। কিন্তু অষ্টম ভাব দিয়ে যেহেতু চন্দ্র যাচ্ছে এবং ষষ্ঠের সঙ্গে অষ্টমের একটা ডাইরেক্ট কানেকশন, যদিও বা একাদশের ভাবের সঙ্গে কানেকশন আছে, পঞ্চম ভাব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে বলে আপনি বেঁচে যাবেন, অতটা সমস্যা হয়তো হবে না। শারীরিক সমস্যায় বলুন বা শত্রু বৃদ্ধি হলো, তারা শেষ মুহূর্তে দেখবেন পলায়ন করেছে, এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে, এরকম ঘটনা ঘটার সম্ভাবনাটা প্রবল, এটাই দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 7। আজকের দিনে আপনারা ইউজ করুন হচ্ছে কি লাল রং ব্যবহার করুন বা গোলাপি রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের, 30 ডট মানে হিউজ ডট, অত্যন্ত শুভ। আর ঘটনাক্রমে কি আপনি এগোচ্ছেন আজকের দিনে
বিপদ তারা দিয়ে এই জায়গাটা চাপে পড়ে গেলেন। বিপদ তারা দিয়ে গেলে কি না একটা সমস্ত সংকটের মধ্যে দিয়ে যেতে হয়। বিশেষ করে আপনার চাকরির জায়গাটা আজকে ট্যাপে পড়ে যেতে পারেন, শত্রু অনেকটা বড় ধরনের ট্যাপিং করে দেবে আপনাকে, একটুখানি খেয়াল রেখে ভাই চলতে হবে আজকের দিনে। যদিও বা বিদেশে আপনি কোনো ভ্রমণ করতে যাচ্ছেন বা বিদেশে কোনো ইনস্টিটিউটে আপনি অর্গানাইজেশনে এডুকেশন গ্রহণ করতে চাইছেন, তার সুযোগ সুবিধা কোনো আজকের দিনে বৃদ্ধি পাবে। এবারে হচ্ছে ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু ব্যয়ের বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল করে দেখা যাচ্ছে। কিছুতেই আর আপনি সামলে উঠতে পারবেন না, ইনভেস্টমেন্ট প্রচুর হয়ে গেল, প্রচুর ইনভেস্টমেন্ট আপনি মানে নিজে থেকে যদি ইনভেস্টমেন্ট করেন তো ঠিক আছে, কিন্তু অন্যান্য এক্সপেন্স গুলো অনেকটা বেড়ে যেতে পারে, সেই জায়গাটা একটু দেখে চলুন, এটা একটু খেয়াল রাখতে হবে। তবে ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে রাখলে সেখান থেকে আবার রিটার্ন পাওয়ার একটা যোগও দেখা যাচ্ছে। অনেকদিন আগে ইনভেস্টমেন্ট করেছেন, সেখান থেকে প্রাপ্তি যোগ, এরকম ব্যাপারটা দেখা দিতে যাচ্ছে। কিছুটা হলেও বেনিফিট পাবেন, সেক্ষেত্রে কিছুটা হলেও পাবেন। মাথায় রাখবেন, রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে আপনার খ্যাতি হয়তো বাড়বে, কিন্তু আপনার পিছনে বড় ধরনের শত্রুতা আরম্ভ হয়ে যেতে পারে। অফিসের মধ্যে কাজকর্ম করছেন, অফিসের কাজকর্মের ক্ষেত্রে আপনি পারিঙ্গম হতে যাচ্ছেন ভালো, কিন্তু আপনার পিছনেতে ব্যাক গিয়ার দিয়ে কেউ আপনাকে খামচে ধরতে পারে, মাথায় রাখবেন। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে বটে, কিন্তু ব্যয়টাও আপনার অনেকটা বেশি দেখা যাচ্ছে আজকে, মাথায় রাখবেন। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখুন, যেটা ইনভেস্টমেন্ট আগে থেকে করে গেছেন সেটা তো ভালো, আর যদি আপনি ইনোভেট করতে যাচ্ছেন তো সেখানে তো ইনভেস্টমেন্ট হবেই, তাই না? আচ্ছা, উচ্চশিক্ষার ব্যাপারটা ঠিকঠাক আছে, আর প্রেমের জায়গাটা কিন্তু চাপের মধ্যেও সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে, নিশ্চিতভাবে ভালো, সন্তান সুখ বৃদ্ধি হবেই। খেলাধুলা জগতের বন্ধুদের ক্ষেত্রে একটু ভালো দিকেই যাবে বলে আশা করছি। লাইক শেয়ার কমেন্টটা চাই বন্ধু, অবশ্যই করবেন এবং লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেনই পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, নিজের চেষ্টা সাফল্যের জয়গান গাইবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকলেও ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ, প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কিন্তু খরচ খরচা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্যের ক্ষেত্রে। কোনো কোনো বন্ধু হয়তো গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট হবে, বা আপনি ব্যবসার জন্য কোনো গাড়ি কিনছেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, অ্যাভারেজ ফল পাবেন, কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, সেখান থেকেও আপনি উদ্রে যাবেন বলে আশা করছি। নিজের চেষ্টায় সাফল্য পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে ইনভেস্টমেন্ট বা এক্সপেন্স অনেকটা বেশি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অবস্টাকেল কোনো ফেস করতে হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে, আর ফাটকা খেলাধুলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। যদিও বা প্রাপ্তির যোগ দেখাচ্ছে বটে, কিন্তু ব্যয়টা এতটাই বেশি হয়ে আছে, আমি বলবো না যে আপনি হিউজ অ্যামাউন্ট নিয়ে খেলবেন, ছোট অ্যামাউন্ট নিয়ে আপনি খেলাধুলা করার চেষ্টা করবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা ইউজ করুন 8 সংখ্যাটা ইউজ করুন আজকের দিনে। এছাড়া তো 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, গ্রিন কালারটা ব্যবহার করুন আজকের দিনে। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, 30 ডট ভালো, আর কিন্তু পত্তরি তারা দিয়ে আপনি এগোচ্ছেন। পত্তরি তারা দিয়ে এগোলে না ঘটনা কি হয় জানেন, একটা প্ররোচনায় পা দিয়ে দিলেন, বাধা বিপত্তির মধ্যে দিয়ে গেলেন, একটা মৃত্যু ভয়, একটা প্রতিবন্ধকতা, একটা চাপা টেনশন, এগুলো সবসময় কাজ করতে থাকে আর কি। এইখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আর কি। প্রেমের জায়গাটা আজকের দিনে অবস্টাকেল আসতে পারে, আজকের দিনে একটা লিঙ্ক তৈরি হয়েছে। এবার ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র হচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হলো, মোটের উপরে শুভ ফল পেলেন, চাকরিটা পেয়ে গেলেন। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হলো, সেক্ষেত্রে আপনি ভালো ফল পেলেন, এগুলো তো ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন বা আপনার ক্যাম্পাসিং আছে আজকের দিনে, সেক্ষেত্রে আপনি বেটার ফল পেলেন, এটা দেখা যাচ্ছে। এবং বিদেশে কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। মা এবং বাবার আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হতে যাচ্ছে, সেগুলো ভালো।
চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, কিছু চাপ, আপনার কাজের চাপ বা কাজের ভলিউম অনেকটা বেড়ে যেতে পারে। আপনার মাথায় রাখবেন, বস হয়তো আর একটু কাজের দায়িত্ব আপনাকে বেশি দিয়ে দিল। আর অমীমাংসিত কাজ শুরু করার ক্ষেত্রে কিছুটা চাপ থাকতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আজকে, ভ্রমণের জায়গাটা খুব ভালো স্ট্রেন ধরে বসে আছেন। আজকের দিনে কাউকে ধার দিয়েছিলেন, সেই টাকা পয়সা আপনি ফেরত পেতে যাচ্ছেন, সেই জায়গাটা ভালো। আর্থিক জায়গাটা কিন্তু ডেভেলপ করে আছে। তো অষ্টম ভাবে এতটা বেশি ডেভেলপ হয়ে আছে না, তো সেই কারণের জন্য আপনাকে আপনার কি হবে, সবসময় একটা পজিটিভ চিন্তা করছেন, কিন্তু পিছনেতে ব্যাক গিয়ার দিয়ে একটা নেগেটিভ চিন্তাও চলতে থাকবে সবসময়। এরকম একটা ব্যাপার ঘটতে থাকবে সবসময়, সারাদিন ধরে এইরকম ব্যালেন্স করতে করতে আপনার কখনো ভালো কখনো মন্দ, মনটা ভালো হলো আবার খারাপ হলো, এরকম ব্যাপার সবার হবে আর কি। ব্যবসা চালাচ্ছেন তো আপনার নিজের আন্ডারে যারা কাজকর্ম করছে তাদের কার্যকলাপ সম্পর্কে একটু সচেতন থাকতে হবে আপনাকে, মাথায় রাখবেন। আর মানুষ আপনার পরামর্শ আজকের দিনে আশা করতে পারে, পরামর্শ চাওয়ার জন্য আসবে, এরকম একটা ব্যাপার স্যাপার দেখা দিতে যাচ্ছে। সেই জায়গাটা আপনি পজিটিভ জায়গা পাবেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকে দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের জায়গাটা, চাকরির জায়গাটা তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো। আজকের দিন শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতার দরকার আছে। তো আজকের দিনটায় আপনাদের বাড়ির পরিবেশের মধ্যে একটু খামতি থাকবে, হয়তো একটুখানি সতর্কতার দরকার আছে আর কি। তো অপরদিকে একটা জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে একাদশ ভাব পাওয়ারফুল হয়ে আছে। এদিকে আপনার অষ্টম ভাব পাওয়ারফুল, পঞ্চম ভাব আপনাকে ডাইরেক্ট দিচ্ছে। বৃহস্পতি এখন কার নক্ষত্র দিয়ে যাচ্ছে, ঠিক আছে, যদি শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, আপনার কিন্তু ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। পঞ্চম, তৃতীয়, অষ্টমকে পেলাম, নবমকেও পেয়ে গেছি। যাই হোক, চলুন, ভালো ফল পাওয়ার কিছুটা সম্ভাবনা থাকছে। তবে বেশি অর্থ ব্যয় করতে যাবে, মানে ইনভেস্ট করতে যাবে না, ছোট ছোট অর্থ ইনভেস্ট করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে আর কি। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরি প্রার্থী বন্ধুরা তো ভালো ফল পেতে যাচ্ছেন। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, পুরানো বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাওয়ার তো সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনে। বা আর আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপ করছে, ভ্রমণের জায়গাটা ডেভেলপ করছে, তবে আপনার ব্যয়টা বৃদ্ধি হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে। আয় হবে যেমন, ব্যয় হয়ে যেতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং 8। আজকের দিনে আপনারা খাকি কালার এবং আপনারা ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন। গ্রিন কালারটা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যাচ্ছে। 34 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে। 34 ডট হিউজ ডট, অত্যন্ত শুভ। মঙ্গল আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। তো আজকের দিনে চাপে ফেলবে বলছে অল্প বিস্তর, কিন্তু আমি বলবো না যে আজকের দিনে মঙ্গলদেব খুব একটা খারাপ কাজ করবে, চন্দ্রশুদ্ধি হয়ে গেছে, যাই হোক ভালোই হলো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, আর্থিক বৃদ্ধির যোগ নিশ্চিতভাবেই থাকছে, ভালো হবেই হবে আজকের দিন, ভালো হবে, খারাপ হবে না। দাম্পত্য সুখ, ব্যবসা জায়গাটা ভালো হবে। প্রেম জায়গাটা ভালো দেখতে পাচ্ছি, কেন কৃত্তিকা নক্ষত্র দিয়ে এবং রোহিণী নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র পঞ্চম ভাব দিয়ে গমন করতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা ভীষণ ভালো হতে যাচ্ছে। আর চাকরির জায়গাটা ভালো, ক্রিয়েটিভ জগতের বন্ধুরা খুব ভালো ফল পাবেন। দিনটা শুরু হতে যাচ্ছে সুন্দরভাবে, শেষ হবে সুন্দরভাবে, ভালো, সবই ভালো আছে আপনাদের ক্ষেত্রে। শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করলে ভালো হবে, বুঝতে পারলেন। দিনটা শুরু হবে চমৎকার। শিক্ষার্থী বন্ধু, উচ্চশিক্ষা এবং যারা প্রাইমারি শিক্ষা করছেন ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চমৎকার সুযোগ সুবিধা হতে যাচ্ছে। চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ। শর্টকাট আপনি অবলম্বন করলে হবে না, এড়িয়ে চলুন এটাকে। পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা বিবাদ হয়তো দেখা দিতে পারে, এই জায়গাটা একটু চাপ থাকবে আপনার। হ্যাঁ, এই জায়গাটা একটু চাপ থাকবে, বাদ বাকি তো মোটের উপর শুভ শুভ শুভ। তাহলে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা আর ব্যয়, এই দুটো। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। পঞ্চম ভাব কি বলছে, প্রেমের জায়গা খারাপ না, প্রেমের জায়গাটা স্ট্রেংথ পেয়ে গেছে, মোটামুটি ঠিকঠাক আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে
সতর্ক থাকতে হবে একটু। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। শোভনা নক্ষত্রের বন্ধু আজকে বাড়ির পরিবেশটা দেখে চলুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, এই জায়গাটা দেখা যাচ্ছে। তবে যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে যাবেন, সাফল্য জয়গান গাইবেন। প্রেমেতে শুদ্ধিকরণ আসছে আজকের দিনে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হবে বলে মনে করছি, আজকের দিনটা খারাপ না, খারাপ না। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ হতে পারে। আজকের দিনে অবস্টাকেলের মধ্যে দিয়ে প্রাপ্তি যোগ হতে যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। একটাই সমস্যা, সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা পার্পেল কালার ব্যবহার করুন বা আপনারা টার্কুইজ কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন আপনি। শনি এবং শুক্রের অবস্থান ভালো, 32 ডট অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, এটাও হয়ে গেল ভালো। আর চতুর্থ ভাবদি চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই চতুর্থ ভাবদি গেলে চন্দ্র একটু চাপে ফেলে বটে, কিন্তু নক্ষত্র বিশেষে আমি দেখতে পাচ্ছি যেটা একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে বাড়ির পরিবেশের জন্য ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে এবং অর্থের সংক্রান্ত ক্ষেত্রে। অর্থ, দাম্পত্য এবং বাড়ির পরিবেশ, এই তিনটে জায়গায় কিন্তু একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো, কারণ সেখানে কনস্পিরেসি বাড়ার সম্ভাবনা থাকবে। বাড়ির কোনো সদস্যের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেল, তার জন্য খরচ খরচা, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশের অভাব, দুজনের মধ্যে একটা সম্পর্কের অবনতি করে ফেললেন, এটা এইসবগুলো হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আজকের দিনে বিরত থাকুন, কারণ দাম্পত্যের ক্ষেত্রে ভীষণ বড় ধরনের সমস্যা হতে পারে, চিন্তাজনক একটা জায়গা তৈরি হয়ে যেতে পারে। আবেগটাকে আপনাকে একটুখানি কন্ট্রোল করতে হবে ভাই। আজকের দিনে আবেগ প্রবণ হয়ে কোনো লাভ নেই ভাই, নেতিবাচক জায়গাটা তৈরি হয়ে যেতে পারে। অফিসের কাজের জায়গাটা আপনার ভালো হতে যাচ্ছে, খারাপ হবে না। মোটামুটি চাপ থাকলেও ভালো চাকরি উঠে যাবেন, ভালো হতে যাচ্ছে। নেটওয়ার্কিং, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ হতে যাচ্ছে না। একাদশ ভাব অনেকটা সাপোর্ট করবে, দ্বাদশ ভাবটা একটু বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, দ্বাদশ ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, তো তার ফলে আপনাকে একটুখানি ব্যাগরবাই দেবে আর কি। যাই হোক, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হলেও আজকের দিনে ব্যয়ের প্রবণতা থাকবে, শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, চাকরি ছুটের ব্যাপারটা থাকবে। অন্য জায়গায় কোনো চাকরির চেষ্টা করছিলেন বিদেশে, সেক্ষেত্রে ভালো। পরিষেবামূলক জায়গায় চাকরির চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর কি চাই, ভালো হতে যাচ্ছে উচ্চশিক্ষা, এবং আপনার সৌভাগ্য লাভ হতে যাচ্ছে আজকের দিনে। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা দেখে চলুন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, অবস্টাকেল থাকছে আপনার সারা দিনের মধ্যেই। কিন্তু চাকরির জায়গাটা যতই চাপ আসুক সেখান থেকে উঠে যাবেন, সাফল্যের জয়গান গাইবেন। চাকরি আবার পরিবর্তনের যোগ থাকছে, চাকরি ছুটের যোগও থাকছে, কিন্তু আমি বলবো চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। আপনি আপনার নিজের জায়গাটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন, পলিটিক্সের মধ্যে জড়াতে যাবেন না, তাহলেই আপনি বেঁচে যাবেন, আদারওয়াইজ কিন্তু চাপের মধ্যে পড়ে যাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ডিসচাইন থেকে প্রাপ্তিযোগ হতে পারে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য কাম করার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা ইউজ করুন আজকের দিনে 4 সংখ্যাটা ইউজ করুন, স্যান্ডেলউড কালারটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে বুধ, রাহু এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। বুধ এবং রাহুর অবস্থান ভালো হয় না, কিন্তু রবি বুধের অবস্থান ভালো হয়। কিন্তু বুধ এখানেতে জড়ত্ব দোষের মধ্যে আছে, তাই সেই অর্থে আপনাদের যে বুধাদিত্য যোগ বলে অনেকে চালাচ্ছে, সেই ফল কিন্তু পাওয়া যাবে না এখন, মাথায় রেখে চলবেন। চলুন আলোচনায় যাই। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে পত্তরিতা, এই জায়গাটা চাপের মধ্যে পড়ে গেলেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে বিপত্তি হতে পারে, সতর্কতার দরকার আছে। শত্রু কিন্তু আপনাকে চায় বিভিন্ন ধরনের অবস্টাকেলের মধ্যে ফেলতে পারে। তৃতীয় ভাবটি চন্দ্র যাচ্ছে পজিটিভ জায়গা দিয়ে যাচ্ছে, কৃত্তিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন ভালো হবে, চাকরি ইন্টারভিউ ভ্রমণের মানে দূরে কোথাও দিতে যাচ্ছেন ভালো হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে,
নতুন প্রেম প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, পাটকায় প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং পারিবারিক শিক্ষার ক্ষেত্রে তুকর হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান বাড়বে, মানুষ আপনার দক্ষতার প্রমাণ পাবে এবং আপনার নাম সম্মান দিতে চাইছে যাবে। আজকের দিনে আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়বে, অনেকটা ভালো হতে যাচ্ছে। যারা ওকালতি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তারা বড় ধরনের মামলা মোকদ্দমা পেয়ে আজকের দিনে একদম বিশাল গেইন করতে যাচ্ছেন, ভালো হবেই হবে। নবম হাউস আপনাকে অনেকটা সাফল্য দিয়েছে। পঞ্চম, নবম, পঞ্চম, দ্বাদশ, দশম, একাদশ, অষ্টম, বাস আর কি চাই। যারা ক্রিমিনাল লয়ার আছেন তারা তো আজকের দিনে ফায়দাই তুলতে যাচ্ছেন, বিশাল পরিমাণে অর্থ ইনকাম হয়ে যাবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থের ক্রাইসিসে একটু ভুগতে পারেন বটে, কিন্তু লাভ হয়ে যাবে, অসুবিধা কিছুটা অতটা নেই। ডিড সাইন থেকে লাভ এবং চাকরি ইন্টারভিউ থেকে প্রফিট। চাকরির জায়গাটা ভালো, তবে একটা অজ্ঞাত ভয় কাজ করতে পারে। আর একটা জিনিস হতে পারে, কোনো ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন, বা ভূতপূর্ব কোনো ব্যক্তি থেকে প্রাপ্তিযোগ, বা আপনার শ্বশুরবাড়িতে কোনো যৌতুক হিসেবে প্রাপ্তি, এরকম ধরনের ব্যাপার স্যাপার ঘটতে পারে আজকের দিনে। আর যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন বা যারা গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন তাদের ক্ষেত্রে তো আর কথাই নেই, ভালো হতে যাচ্ছে। লয়ার বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবেই। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। ভ্রমণ হয়তো হতে পারে আপনাদের, প্রেমেতে ভ্রমণ দেখাচ্ছে, খরচ খরচা পকেট খালি হয়ে যাবে কিন্তু আজকের দিনে। আর এদিকে দেখাচ্ছে কি আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে, মামলা মোকদ্দমা থাকলে পকেট খালি হতে যাচ্ছে আজকের দিনে। তবে আধ্যাত্মবাদ, উচ্চশিক্ষা, পারিবারিক শিক্ষা এই সমস্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করার সুযোগ সুবিধাগুলো আপনার আসতে চলেছে, সেই জায়গাটা ভালো। এবং আপনার বাইরে যাওয়ার যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো কেটে গিয়ে আপনি বাইরে যাওয়ার জন্য সুযোগ পেতে যাচ্ছেন আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে, একটু চাপের মধ্যে থাকবেন। প্রেমের জায়গাটা খারাপ হতে যাচ্ছে না, ভালো। দাম্পত্যের ক্ষেত্রটা মোটের উপরে অ্যাভারেজ ফল পেয়ে যাবেন, ভালো। খারাপ খুব যে হবে তা না, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল পেয়ে যাবেন বলে আশা করছি। অ্যাভারেজ একটু বেশি ভালো ফল, একবার হিউজ লেভেলে ফল পাবেন তা না, কিন্তু মাথায় রাখতে হবে আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিক জায়গাটা ভালো, বিদেশে পড়াশোনা করছেন সেই জায়গাটা ভালো, কিন্তু ব্যয়টা আপনাকে কন্ট্রোল করতেই হবে। ব্যয়টা বিশাল হতে যাচ্ছে ভাই, একটু খেয়াল রাখতে হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।